তো আমরা এরপর দ্বিতীয় ধাপে চলে আসলাম। আসলে অনেক বড় একটা দিঘি। এই দিঘির ইতিহাস অনেক বড়। আসলে এখানে আপনার 1.6 কিলোমিটার, মানে প্রায় 1.5 কিলোমিটার উপরে আর কি। তো প্রথমে আমরা এক পাশ দিয়ে, মানে এক সাইড দিয়ে ডান পাশ দিয়ে ঢুকে আর কি বাম পাশ দিয়ে বের হয়ে গেছি আমরা। এই যে দেখেন অনেক লোকজন আছে, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তারপরও কিন্তু লোকজনের আনাগোনা একবারই কিন্তু কম নয়, অনেক লোকজন ছিল। মানে অনেকটা সবাই আর কি দূর দূরান্ত থেকে আসছে, তো কেউই চায় না যে একটা দিন মিস হোক। তো সবাই বর্ষা উপেক্ষা করে কিন্তু ঘোরাঘুরি করতে আসে। এদিকে আমার স্বামী সামনে সামনে হেঁটে যাচ্ছে, আর আমি চারধারে কিন্তু এই ভিডিও করতেছিলাম। আর এইখানে একটা সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকারী। এখানে প্রচুর কাঁঠাল হয় কিন্তু, আর এইটা হচ্ছে একটা ফুড কর্নার। এখানে একটা গ্রামীণ পরিবেশের মতো, এখানে আপনি চা কফি তারপরে কোনো একটা খাবার অর্ডার দিয়ে খাওয়া হয়। আর সবচেয়ে ভালো লাগে এখানে হেরিকেনের মধ্যে বিদ্যুৎ, তারপর হচ্ছে আপনার পাশে আলোকিত করা একটা সাজসজ্জা আছে, দেখতে খুবই ভালোই লাগছে। তো অনেকে দেখেন ভিডিও নিতে আসে, পাশে অনেকে বসে চা কফি খায় আর কি এরকমের। তো বর্ষার জন্য আর কি অতটা ভালো লাগতেছে না। এদিকে মুড়িওয়ালা মামা তো নাসরবান্ধা হয়ে গেছে, সে আমাদের মুড়ি খাওয়াবে। তা আমরা খাইতে চাইনি আর কি, যেহেতু ভাত খেয়ে বের হয়েছে আর কি, এখন খাওয়ার মতো খিদা নাই। এ পাশে দেখেন আবার এই যে ছাতার মতো দেওয়া আছে, এখানেও লোকজনে বসার জন্য আর কি ব্যবস্থা করছে। তো আগের কোনো কিছুই নাকি এখনের সাথে মিল নেই। আগে ছিল এই যে দেখেন ছোট ছোট বেঞ্চ, তাও ছিল দিঘির একবারই পাশে, ওইখানে নাকি মানুষ একটু বসতো, এনজয় করতো। কিন্তু এখন মানে খুবই একটা আধুনিকতার আর মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করেছে আর কি। এইখানে দেখেন সুন্দর একটা জিনিস, যেটা আমার স্বামী আমাকে হাত দিয়ে দেখাইছিল। এই যে দেখেন যারা বাচ্চা নিয়ে আসে তারা আসলে কিন্তু অনেকটা এনজয় করবে, আবার বাচ্চারাও কিন্তু অনেকটা আনন্দিত হবে। এই যে এখানে বাচ্চারা আপনার কি বলে দোল খাইতে পারবে, তারপর হচ্ছে ছেঁচড়ে দিতে পারবে, তারপরে ওঠানামা করতে পারবে আর কি, ভালোই লাগতেছে সব মিলাইয়ে। তো আমার হাজব্যান্ড বলছিল কয় আমি এক সময় আসছিলাম কিন্তু এখানে এতটা ভালো ছিল না, এখন মোটামুটি ভালোই করছে আর কি। তো এই দিঘিতে মোট 4টা সিঁড়ি দেওয়া আছে। তো আমরা প্রথমে যে সিঁড়িটা দেখাইছিলাম ওটা প্রথমে, এরপরে দেখেন এখানে আবার একটা দ্বিতীয় সিঁড়ি করতেছে। তো পাশে দেখেন আবার কি দেওয়া আছে, বাউন্ডারির মতো দেওয়া আছে, ওইখানেও আপনার বেঞ্চ তৈরি করেছে লোকজন বসার জন্য। অনেকে বাইক নিয়ে আসছে আর কি এই দৃশ্য উপভোগ করার জন্য। আর এই সিঁড়িটা আমি ভিতরে গেলাম না, একটু পাশ থেকেই আর কি দেখিয়ে দিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে আর কি সামনে আরও আগাইতেছিলাম। আমার তো বলছিলাম যে না আমি আর সামনে যাবো না, আমার ভালো লাগতেছে না। এরপর সে বলে না এক জায়গা থেকে বের হয়েছে আর এক জায়গা থেকে চলে যাই। তো এরপরে দেখেন আমি আবার আরও সামনে হাঁটতেছিলাম। এই যে দেখেন ভবনগুলো তৈরি করা হয়েছিল, এগুলো কিন্তু একবারই নতুন। এখানে কিন্তু ছাগলও আইসা আরাম নিতে আছে, বিশ্রাম করতে আছে। ছাগল আর কুকুর গরু ছাগল সব কিছুই আছে, কিন্তু আসলে কেউই মানে কি বলে আনন্দে ভাগাভাগি করতে কেউই মনে করেন নারাজ না, সবাই কিন্তু আনন্দ উপভোগ করতে আছে আর কি। তো এই ভবনগুলো একেবারেই নতুন, কিন্তু আধুনিকতার ছোঁয়া। তো এটাও একটা নতুন ভবন। তো আমরা হাঁটতেছি হাঁটতেছি আর আমি পিছন থেকে ভিডিও নিচ্ছি। তো এই যে এটাও কিন্তু আর একটা ভবন নতুন তৈরি করতেছে। তো সব মিলেই আর কি পরিবেশ খুবই ভালো লাগতেছিল। আর একবারই নতুন নতুন সব কিছু, তো নতুন জিনিসের তো মনে করেন দেখতেও সুন্দর, আবার উপভোগ করতেও আনন্দ লাগে আর কি এরকমই। এরপরে আমরা 3 নম্বর সিঁড়িতে আসছি। তো এখানে 3 নম্বর সিঁড়ি দিয়া আমরা একটু সিঁড়ি থেকে ভিতরে চলে আসলাম আর কি। তো যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে কি আসলে যে আমরা মনে হয় পিছলিয়ে পড়ে যাব, আবার যেহেতু টাইলস করা সিঁড়িগুলো। তো এরপর নামতেও একটু ভয় লাগছিল আমার, আর উনি আগে একটু নেমে যাচ্ছে। তো এই সিঁড়িটা আবার একটু আপনার মতো কি বলে ডিম আকৃতির মতো আর কি, ওভাল শেপ যেটা। তো এই সিঁড়িটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি, 3-4টা সিঁড়ির মধ্যে। তো এই সিঁড়ির থেকে আপনি আছে না যারা মানে সিনেমা নাটক বা বিভিন্ন
অভিনয়ের জন্য এই সিঁড়িটা আমার কাছে উপযুক্ত মনে হইতেছে। এখানে এসে অনেকে গান, তারপরে অনেকে সুন্দর সুন্দর ভিউ নিতে পারবে আর কি, শুটিংয়ের জন্য সুন্দর, ভালোই হয়েছে আর কি। তো চারধারে আবার আপনার নিরাপত্তার জন্য এই যে দেওয়া আছে, যাতে কেউ পরে না যায় পানিতে, ভালোই আর কি সব মিলা। আর এদিকে দেখেন বাইরে আবার কিন্তু মাছ ধরতেছিল। তো কোনটাকে মাছ ধরতেছিল ওনাদের 5,000 টাকা আর কি একদিনের জন্য। তো ওনাদের দুর্ভাগ্য, ওনরা কিন্তু মাছ একটাও পায় না। ওই যে দেখেন ছোট একটা মাছ পাইছে। তো ওনটা আমাদের সাথে গল্প করেছিল, আর আমরাও জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনারা এখানে কীরকমের কি দেখেন। ওনরা বলছে যে শখের বিষয়, আসলে 5,000 টাকা দিয়ে টিকিট কাটছি আর কি, এরকমের ভাগ্য ভালো হলে পাবো, নাইলে। তো ওনাদের অনেকটা সময় কেটে গেছে, বিকেল হয়ে গেছে, ওনাদের আর মাছ পাওয়ার মতো আশা নাই। তা আর যে কথা বলতেছিলাম, ওই যে একটা দ্বীপ মাঝখানে, ওই দ্বীপটাও অনেক সুন্দর ছিল, কিন্তু সিঁড়ি থেকে ভালো বোঝা যাচ্ছে। এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে আর একটু ইতে চলে আসলাম। এইটা হচ্ছে আর একটা ভবন নতুন, এইটাও কিন্তু খুবই ভালো লাগছিল সামনের দিকটা। তো এখানে আমরা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ওনরা বলছিল এখানে নাকি সরকারি কর্মকর্তার হয়তো বা রেস্টুরেন্ট না হয় কোনো আপনার হোটেল টোটেল এ জাতীয় কোনো কিছু আর কি তৈরি করা হয়েছে। তো এটাও আসলে খুব ভালো লাগছিল। আর ওই যে হলুদ এগুলো দেখা যায়, ওইটা কিন্তু আগের, আর এগুলো হচ্ছে একবারই নতুন, নিউ করা হয়েছে কিন্তু। তো আসলে এটা কিন্তু আপনার ঘুরতে অনেকটা সময় লাগে, আর পা আপনার মনে করেন একবারই ধরে যায় হাঁটতে হাঁটতে আর কি। এখানে তো আর কোনো গাড়ির ব্যবস্থা নেই, আপনার হেঁটেই যাইতে হবে, প্রায় 1.5 কিলোমিটারের উপরে বেশি পথ আর কি। তো এইটা আমি বারবার ভিউটা নিচ্ছিলাম। এরপর সর্বশেষে হাঁটতে হাঁটতে আমরা একবারই শেষ প্রান্তে এসে চলে গেছি। এরপর আর কি অনেক পশু পাখি তো দেখলাম। এরপর বানর আছে, এই যে বানর একজন উপরে উঠে রয়েছে, আর একজন নিচে। আর এই যে বাঘমামা আছে, সে কিন্তু একবার লুটে মাটিতে পড়ে আছে। আর এই পাশটায় আপনার অনেকে রাজা হাঁস, তারপর পাতি হাঁস, বিভিন্ন ধরনের হাঁস পালন করে। তো ভিডিওর শেষ প্রান্তে এসে বলতেছিলাম, আসলে আমি অনেক আশা নিয়ে ভিডিও করতেছি, বা ইউটিউবে বা ফেসবুকে অনেক ছাড়ি, কিন্তু আমার আসলে এরকমের নাই। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।